গতকালকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় যে জামে মসজিদটি রয়েছে, এই কেন্দ্রীয় জামে মসজিদের সামনেই তার সহকর্মী, তার স্বজন, তাদের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের এই যে আয়োজন, সেই আয়োজনের মধ্য দিয়ে আসাদুজ্জামান তুহিনের জানাজা অনুষ্ঠিত চলছে। এখানে আসাদুজ্জামান তুহিনের যারা সহকর্মী রয়েছেন, দীর্ঘদিনের সহকর্মী, পাশাপাশি যারা অন্যান্য সদস্যরা রয়েছেন আসাদুজ্জামান তুহিনের শুভাকাঙ্ক্ষী, তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন। তাদের যে স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণের মধ্য দিয়ে আসলে এই যে জানাজা, সেই জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে শোনাতে চাই এখানে তার যারা সহকর্মী রয়েছেন তাদের স্মৃতিচারণগুলো। মহড়া দিয়ে দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। তারপরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিভাবে দায় না নিয়ে থাকতে পারেন সেটি আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দেখব। আমি দাবি করছি এই দায় এবং গাজীপুরকে অরক্ষিত রাখার দায় এবং সারা দেশ থেকে যেভাবে সন্ত্রাসীরা এসে গাজীপুরে বসবাস করছে, আওয়ামী পতিত সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে গাজীপুরে আশ্রয় নিচ্ছে, এই সম্পূর্ণ দায়, হত্যাকাণ্ডের দায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ গাজীপুর জেলা পুলিশকে নিতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, অনতিবিলম্বে এই জিএমপি কমিশনার সহ দোষী প্রত্যেকটি অফিসারকে এখান থেকে প্রত্যাহার করুন, অন্যথায় গাজীপুরের মানুষকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আর একটি নিরীহ মানুষকে অস্বাভাবিক মৃত্যুর মুখোমুখি আমরা হতে দিতে চাই না। কি ভালো সাংবাদিক ছিলেন, আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, সারা জীবন আমার পরিবার আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। কিন্তু একটি কথা বলতে চাই, সাংবাদিকতার পাশাপাশি তিনি একটি ঔষধের ব্যবসা করতেন। আপনারা জানেন এই এলাকার মানুষ অনেক বাকি আছে, উনার কিছু টাকা পয়সা বাকি আছে, দুটি বাচ্চা এতিম হয়ে গেছে। কারো কাছে যদি তিনি টাকা পয়সা পেয়ে থাকেন, আল্লাহর হস্তে 2-3 বাচ্চার দিকে তাকিয়ে তার পরিবারের কাছে টাকাটা পৌঁছায় দিবেন। আর যদি উনার কাছেও আপনারা কেউ টাকা পান, উনার পরিবার বা আমি ওই পত্রিকার সম্পাদক, আমার কাছে আপনারা জানাবেন, আমি যতটুকু পারি আপনাদের টাকা দেনা পরিশোধ করে আমি ক্ষমা চেয়ে নিব। সকল ফ্যাসিবাদ বিরোধী যারা রাজনৈতিক শক্তিগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের সমাজকে রক্ষা করতে হবে এবং এ ধরনের ছিনতাই এবং যারা এখানে এই যে গতকালকে যে আমাদের তুহিন সংবাদকর্মী ভাই নিহত হয়েছেন, আমরা জানি যে একটি ছিনতাইকারী চক্র এখানে ছিনতাই করতে এসেছিল। তারা সংঘবদ্ধভাবে একটি নারীকে দিয়ে সাধারণ জনগণকে প্রতারণার মাধ্যমে তারা ছিনতাই করত। এই ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে আমাদের এই সংবাদকর্মী ভাই গতকালকে নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এবং প্রশাসনকে বলবো যে এই খুনিদেরকে গ্রেফতার করে যেন তারা আইনের আওতায়, শাস্তির আওতায় নিয়ে আসে।